জয় মা মনসা দেবীর জয়। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। ভিডিও এডিট করার জন্য আমি সময় মতো ভিডিও দিতে পারছি না, কারণ বাড়িতে ঠাকুর রয়েছে, বাড়িতে তো অনেক কাজ, তাই জন্য আর এডিট করার মতন সময় হচ্ছে না। রাত্র 12টা বেজে যাচ্ছে, তবুও আমি এডিট করতে পারছি না, কাজের এতটা চাপ পড়ে গেল। বিড়ির কাজ এর সঙ্গে রয়েছে বিড়ির কাজ, কী আর করব। তো তাই জন্য কিন্তু ভিডিও আমি সময় মতো দিতে পারছি না। কেমন? তো এখন আমি দেখো সম্পূর্ণ কাজবাজ করে চলে আসলাম মা মনসা দেবীর ঘরে। তো সব্বার ঘরে ঘরে কিন্তু মা মনসা দেবী চলে এলো। আর এখন আমি শাপলা ফুলের মালা পরিয়ে দিচ্ছি, কারণ শাপলা ফুলের মালা নাকি দিতে হয়, তাই জন্য। তো এদিকে কাজটা করে তারপর আমি কিন্তু, আর এদিকে দেখো কি সুন্দর একটা মালা, এটাও আমি পরিয়ে দেব। আর মন্দিরেও পুজো দিতে হবে, লোকনাথ মন্দির রয়েছে, ওখানেও দিতে হবে। এদিকে আগে গুছিয়ে নিই। আর ঠাকুমাকে বললাম ফল অল্প অল্প করে কেটে দিতে, আপাতত কোনো রকম গুছিয়ে নিই, কারণ পাশের বাড়িতে চলে আসছে পুরোহিত মশাই, তাই জন্য সব কিছু তাড়াতাড়ি রেডি করি। আর ওইদিকে ছেলে বসে আছে কখন পুজো হবে, পাশের বাড়িতে চলে আসলো তো তাই জন্য বসে আছে পুরোহিত মশাই কখন আসবে, আসলেই তো পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাড়ির আশেপাশে যত পুজো আছে সব পুজো একসঙ্গে হলে তারপর কিন্তু আমরা দুধ কলাটা ভাসিয়ে দিয়ে আসবো। কেমন? তো পুরোহিত চলে আসলো, এখন যজ্ঞ করবে। যজ্ঞ হয়ে গেলে পুজো কমপ্লিট হয়ে যাবে, মানে সম্পূর্ণ হবে। তো এখন আমরা পুষ্পাঞ্জলি দিব, যজ্ঞ প্রায় শেষের দিকে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে ছেলে মেয়ে ওরা সবাই খেতে পারবে, আর আমি তো খাবো না। আজকে আমি ফল খেয়েই থাকবো আর কি। আমাদের মানে কোনো কিছু খাওয়া যায় না, মানে দানা বস্তু খাওয়া যায় না আর কি, দানা খাওয়া যায় না, ভাত বা খিচুড়ি কিছুই খাওয়া যায় না। আর এদিকে আবার খিচুড়ি বানাতে হবে আমাকে। তো যাই হোক, তো পুষ্পাঞ্জলি দেওয়া আমাদের প্রায় শেষ, এখন পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো মন্ত্রতন্ত্র কিন্তু আর উঠাইনি, কারণ ভিডিওটা ভালোভাবে এডিটও করতে পারছি না, দিতেও পারছি না, সময় একেবারে কী আর বলবো পাচ্ছিলামই না, তাই জন্য। মনসা দেবীর কথা শুনে নাও। মানব কোনো দিন দিয়ে পুরো একাত্ত হারে তোরা কোন ভাগ্যের ফেরে গিয়া মানবপুরে গিয়া তোরা দেখিস, কিন্তু মানব তো থাকতে পারে না পুরে এক কাম করে মানব দিয়ে দিয়া রে মানব দিয়ে পুরে যাইলা কি দিবা? কমা আমি কিচ্ছু চাই না, আমি চাই তোমার রাত হলে সিঁদুর চাই, আদাটা শঙ্খ চাই, আর আধা খান শাড়ি চাই। কমা আদা কহ আমি আদাই নিলাম, কহরে তোরে জানানটা করবো কয় না। তো বন্ধুরা, আমাদের পুজো একেবারে কমপ্লিট, পুজো হয়ে গেছে। এখন নাগের ডুঙ্গা ভাসাতে হবে ডিগিতে। তো সবারই পূজা হয় নাই এ পাড়ায়, একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবারই পূজা হবে, তারপর নাগের ডুঙ্গা আমরা ভাসিয়ে দিব। কেমন? তারপর আমরা উপোস ভাঙবো। তাছাড়াও মনে করো সারাদিন আমরা ফল খেয়েই থাকবো। তো আমি এত মিষ্টি জিনিস এতটাও ভালো পাই না, কিন্তু আজকে তো থাকতেই হবে, তাই না? তো দেখো আমাদের মা মনসা দেবী কীরকম হয়েছে দেখতে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন কিন্তু ফল টল বেশি বেশি করে দেইনি, কম কম করে দিয়েছি, কারণ তাড়াহুড়ো করে না ঠাকুর মশাই চলে এসেছিলো, তাই জন্য কিন্তু অল্প অল্প করে দিয়ে কোনো রকম অল্প গুছিয়ে দিয়েছি। আর দেখাও যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। তো দেখো আমাদের মা মনসা কীরকম হয়েছে দেখতে, তো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আর এই রুমটার মধ্যেই করা হয়েছে, ধানের রুম, এটা কোনো রকম করে করা হয়েছে, ধানের রুমটা পরিষ্কার করে। তো যাই হোক, বছর বছর যেন মা মনসা দেবী এইভাবেই আমাদের ঘরে আসে, তাহলেই তো ভালো লাগবে, তাই না? যাই হোক, আর ওই যে প্রদীপ বাতিটা জ্বলছে, তো ওই প্রদীপ বাতিটা ওটা সারা দিন সারা রাত যতক্ষণ পর্যন্ত ঠাকুর মানে ভাসানো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই প্রদীপ বাতিটা রাখতে হবে। কেমন? তো অনেক কিছুই এখানে কিন্তু আছে, খুঁটিনাটি জিনিস, একটা পুজো করলে যা যা লাগে আর কি সব কিছু রয়েছে। তো ওখানে মাটি দিয়ে ধানের একটা চালের ইসে বানানো হয়েছে, কি জানি কয় ঠাম্মা, ধান চালের রেডি কি জানি কয়, ওই যে ধান আর চালের ওই যে মাটি দিয়ে ঠাকুরের সঙ্গে অল্প মাটি দিয়ে দেয়, ওটা দিয়ে বানানো হয়েছে। ঠাকুমা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে বানানোটা। তো যাই হোক, পরে দেখা হবে তোমাদের সঙ্গে, আবারও পরে দেখা হবে। কেমন? তো বন্ধুরা দেখো, এই দেখো আমাদের মা মনসা দেবী, খুব ভালো লাগছে দেখতে। বছর বছর যেন এইভাবেই আমাদের ঘরে আসতে পারে, আর আমরা যেন নিয়ে আসতে পারি, এটাই আশীর্বাদ মানে রাখে যেন ঠাকুর, এটাই বলবো। তো দেখো দুই সাইডে এই যে দুটো, একটা ধান একটা চালের মাটি দিয়ে বানানো হয়েছে। আর সারা রাত্র তো ওই প্রদীপবাতি তো থাকবেই, সারাদিন সারা রাত্র রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত ভাসানো না হবে ততক্ষণ পর্যন্ত। ব্যাস পুজো হয়ে গেল, এখন যাব ওই দিকে গিয়ে দেখে আসব কত দূর অন্য বাড়ির পুজো, তারপর আমরা
নাগের ডোঙা ভাসাতে পারবো। তো চলে আসলাম, দেখো আমার জায়ের বাড়ি, ওদের পুজো হয়নি এখনও। আর ওই দেখো ভাইস্তাটা কি সুন্দর করে দেখছে মোবাইলের দিকে, দেখেছো? টুকটুক করে দেখছে, ও ভাবছে কি দেখা যাচ্ছে, একই রকম দুজন মোবাইলে। ভালো লাগছে কিন্তু। মেয়ে আর আমি চলে আসলাম এদিকে পুজো এখনও হয়নি। পাশের বাড়িতে, ওদেরও পাশের বাড়িতে চলে আসছে, হবে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পুজো সম্পূর্ণ না হবে সবার, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভাসাতে পারবো না, দুধ কলা ভাসাতে পারবো না। এই যে অবদান দিদিভাই, এই যে নাতিটা রয়েছে, দেখেছো? খুব পাজি, কিন্তু খুব পাজি, জানো না? অবদান দিদিভাই বসে আছে এখানে, আমি এখানেই চলে আসলাম। ওদের পুজো এখনও হয়নি, ওদের পুজো হলে তারপর ভাসাতে যাব। তো বন্ধুরা দেখো, পুজো সববার হয়ে গেছে, এখন আমরা ওই যে চলে যাচ্ছি দুধ কলা ভাসাতে। সবাই চলে আসছে আর কি, পিছনে আছে। তো বন্ধুরা দেখো, আমরা চলে আসলাম। আমার কিন্তু মানে উপাস ভাঙা শেষ, সব কিছু গুটিয়ে নিয়েছি। আর বিকেলবেলায় দেখো বৃষ্টি চলে আসলো, এখনও পড়ছে টিপটিপ করে। আর এখন আমি চলে যাব গরু আনতে, আর এক এক করে প্রসাদ নেওয়ার জন্য আসছে। কী আর করবো, এদিকে ছাগল বেঁধে রেখেছি, আর খিচুড়িও বানিয়েছি, এক হাঁড়ি খিচুড়ি বানিয়েছি। তো ফল প্রসাদের সঙ্গে সঙ্গে অল্প খিচুড়িও মানে দিয়ে দিতে পারবো সবাইকে, কেমন? তো আমি ওই যে বালতিটার মধ্যে আমি খিচুড়িটা অল্প বেড়ে নিই, কারণ এক এক করে সবাই আসবে, সবাইকে মানে কাছে নিয়ে রাখলে ভালো হয়, তাহলে সবাইকে তাড়াতাড়ি করে ফল প্রসাদের সঙ্গে সঙ্গে খিচুড়িও দেওয়া যাবে। এখনই বানালাম, গরমই আছে, অল্প মানে বালতির মধ্যে রাখি, তাহলে ভালো হয়। তো বন্ধুরা দেখো, এই যে আমার খাবার, আমি মানে ছোলা বুট খাচ্ছি, আর অল্প খেলাম বাটির মধ্যে, মানে সাবু আর কলা। আর এই যে দেখো ঠাকুর, সব কিছু গুছিয়ে নিয়েছি, ঢেকে রেখেছি। আজকের মতো এই পর্যন্ত, বাই বন্ধুরা, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।